হিন্দু ধর্ম। সাধারণভাবে আমরা যাকে হিন্দু ধর্ম বলে থাকি তাই আসলে সনাতন ধর্ম। সনাতন শব্দের অর্থ হলো যা শাশ্বত এবং চিরন্তন, অর্থাৎ যা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই হলো সনাতন। সনাতন ধর্মের নির্দিষ্ট কোনো শুরু নেই বা এর নির্দিষ্ট কোনো প্রচারক নেই। প্রাচীনকাল থেকে বিভিন্ন মুনি ঋষিরা এবং মনীষীরা জীবন, জগৎ এবং জগতের সৃষ্টি সম্পর্কে যে সকল ভাবনা করে গেছেন তার সমন্বিত রূপই হলো সনাতন ধর্ম। তাদের চিন্তা ভাবনা প্রথম প্রকাশিত হয় বেদের আকারে। এই বেদের ওপর ভিত্তি করেই বিকশিত হয়েছে সনাতন ধর্ম। তাই এই ধর্মের অপর নাম বৈদিক ধর্ম। আমরা জানি বেদ চারটি রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রাচীনকালে এই বেদের কোনো লিখিত রূপ ছিল না, তাই বেদের অপর নাম শ্রুতি, কারণ বেদ তখন শুনে শুনেই মনে রাখতে হতো। হিন্দুরা বিশ্বাস করেন যে এই সনাতন ধর্মের সৃষ্টি মানব সৃষ্টির শুরুতেই, এবং এই ধর্ম ততদিন স্থায়ী হবে যতদিন না এই সৃষ্টির বিলয় হয়। এই সনাতন ধর্ম সৃষ্টি, স্থিতি, লয় এই তিন সত্যের ওপর প্রতিষ্ঠিত। সাধারণভাবে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী, অর্থাৎ তারা মনে করেন যে প্রতিটি জীব জন্ম, মৃত্যু এবং পুনর্জন্ম এই চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ পুনর্জন্মের মাধ্যমে মানুষ পাপ ক্ষয় করে মানুষের মোক্ষ লাভ সম্ভব হয়। এই বিশ্বাসই হিন্দু ধর্মের মূল ভিত্তি। তমস্করং পরমং বেদি তব্বং তমস্য বিশ্ব পরম নিধানম তমো ব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষৌ মতমে। অর্থাৎ তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। সনাতন ধর্মের কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটি ব্যবহার করা নেই। প্রথমে গ্রিকদের এবং পরে মুসলিমদের বোঝানোর জন্য যবন কথাটি ব্যবহার করা হতো, কিন্তু তাই বলে মুসলিমরা বা গ্রিকরা কি নিজেদের যবন বলতো? খ্রিস্টানরা কি তারা নিজেদেরকে নাসারা বলে সম্বোধন করত? প্রাচীনকালে আরবের লোকেরা সিন্ধু নদীর এই পারে অবস্থিত মানুষদের জন্য, তারা যেহেতু দন্তেস্ব বা স শব্দটি উচ্চারণ করতে পারত না, তাই তারা উচ্চারণের সুবিধার্থে হিন্দু শব্দটি ব্যবহার করত। এবার তাদের এই উচ্চারণের ত্রুটি, সেটাই আমাদের বয়ে বেড়ানো উচিত কি? আমরা সবাই হিন্দু ধর্মের নয়, আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী। হরে কৃষ্ণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান পরমার্থ কমিউনিটির সাথে। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখে জানাবেন।